নদীর পারে রাস্তাটা করে দেওয়া লেগেছে তারা ওখানে টেনশন ভাঙা এটা তো সকালে সবজি তারা গাড়ি সমস্যা দিকে তো দাদা দেখতে আমরা অনেক আগে থেকে বলতেছি অল্প দিন হয়েছে এর আগে অনেক আগে থেকে আমরা বলতেছি দেখবো বাইরে নিজে সবই বাঁচতে না সরকারি এক লোক হইতো না এটা নদীর পারে রাস্তাটা করে দেওয়া লেগেছে তারা ওখানে টেনশন আপনাকে হাড়ি মেয়েটা দেয়া ভাঙা এটা তো সকালে সবজি তারা গাড়ি সমস্যা দিকে তো দাদা দেখতে আমরা অনেক আগে থেকে বলতেছি অল্প দিন হয়েছে এর আগে অনেক আগে থেকে আমরা বলতেছি দেখবো বাইরে নিজে সবই বাঁচতে না সরকারি এক লোক হইতো না এটা রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটর নিকুট দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সঞ্জয় যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তর আধিকারিকরা, বিশেষ করে আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুপার ইঞ্জিনিয়ার আমার সঙ্গে আছেন। আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করছি, যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব। এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের ব্রিজটা, যেটা দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য ধরছিল এবং বিপজ্জনক অবস্থায় ছিল, সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি। পার্মানেন্ট ব্রিজ আমাদের হবে, এর মধ্যে বেইলি ব্রিজ হবে, আগামী নভেম্বরে কাজটা শুরু হবে। আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এই ব্রিজটা আমরা মেনটেন্যান্স করছি আপাতত চলাচলের জন্য, যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয়। আর আগামী নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজের কাজ শুরু হবে। কাজেই কিছুটা অসুবিধা হলেও আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর ওই জায়গাতে যে দুটা রাস্তা এবং একটা ব্রিজের কথা সেই রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের সামনে যে রাস্তাটা, এটা আমরা পরিদর্শন করলাম। এটারও প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন, সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাঁশের ব্রিজ আছে, সেটাকে আমরা মেনটেন্যান্স করতে পারি। মোটামুটি ৩৬ নম্বরে কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখনই এটা